This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক মাঝ গঙ্গা, ঢেউয়ে উথাল পাথাল। আচমকাই গঙ্গায় ডুবলো বাংলাদেশি জাহাজ, তবে যাত্রী ছিল না, কারণ সেটি বাংলাদেশের কার্গো জাহাজ MV বছির উদ্দিন কাজী। জানা যাচ্ছে ত্রিবেণী BTPS থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ার গঙ্গায় ডুবে যায় সেটি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে ছাইগাদা থেকে ছাই নিতে এসেছিল এই বাংলাদেশি কার্গো জাহাজটি। ছাই সংগ্রহ করে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। ঠিক সেই সময় ঘটে যায় এই ঘটনা। জাহাজে থাকা কর্মীরা জানিয়েছেন, হঠাৎ করেই জাহাজের তলায় শব্দ হয় একটি। তারপর ধীরে ধীরে সকলে বুঝতে পারে যে কার্গো জাহাজটিতে জল ঢুকতে শুরু করেছে। এরপর একটা দিক কাত হয়ে যায়, চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায়। এত ছাই জলেগুলো তো জলটাও তো নোংরা হবে। এবার যারা এটা দিয়ে দেখাশোনা করে তারা যদি দেখে জিনিসটা তাহলে ঠিকঠাক থাকবে। তো গঙ্গা তো আবার জল তো খোলা হয়ে যাবে, এটা খারাপ হবে আস্তে আস্তে। জলে দূষণও বাড়বে। ছাই সবাই স্নান করে, অনেক জল অনেক কাজে লাগে, মন্দিরে পুজো পাজাতেও অনেক কাজে লাগে। এই জল যদি সবার ঘরে ঘরে যদি নিয়ে যায় তাহলে সেটা তো জিনিসটা তো আস্তে আস্তে খারাপই হবে জিনিসটা। বাকিটা বুঝতে বাকি থাকেনি কারো। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। জল কমায় কিছুটা অংশ জেগে ওঠে, তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়। সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে এসে চলে কাজ। জানা গেছে সপ্তাহখানেক লাগতে পারে সব ছাই খালি করতে। তারপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরতে পারে জাহাজটি। TV9 বাংলা ডিজিটাল।